নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। এটা সেলফ লাভ সিরিজের থার্ড ভিডিও। আমি প্রথম দ্বিতীয় এই দুটো ভিডিও আপনারা দেখুন। আমি সেকেন্ড ভিডিওতে বলেছি কিভাবে মাইন্ডকে কন্ট্রোল করে আমরা সেলফ লাভ করতে পারি। তো এবার আপনাদের মনে হতেই পারে মাইন্ড কন্ট্রোল করা অত সোজা। তো আমি বলবো যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট একবার দেখুন। আমি খুব সুন্দরভাবে সোজা পদ্ধতিতে নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে আপনাদের বুঝিয়ে বলেছি কিভাবে মাইন্ডকে কন্ট্রোল করতে পারি। তো সেগুলো একবার করে দেখুন, তারপর আপনারা এই 3 নম্বর ভিডিওটা নিজের লাইফে অ্যাপ্লাই করবেন। তো এখানে হচ্ছে সেলফ লাভ করা মানে অনেকে ভাবে খুব সুন্দর করে ভালো পোশাক পরে, সুন্দর করে চুল বেঁধে, লিপস্টিক পরে, মেকআপ করে, সাজুগুজু করে আয়নার সামনে যাব, আই লাভ ইউ লীনা। আমি যেমন বলি আই লাভ ইউ লীনা, আমি তোমাকে খুব ভালোবাসি, আপনারা নিজের নাম নিয়ে বলবেন আই লাভ ইউ অমুক। তো এটা সেলফ লাভ। হ্যাঁ, এটা এক রকমের সেলফ লাভ, কিন্তু এটাই কি সেলফ লাভ? আই লাভ ইউ লীনা যে বলছি, কতটা ভালোবাসি সেই লীনাকে, কতটা জেনেছি। শুধু কি উপর থেকে সুন্দর, দেখতে সুন্দর লাগছে বলেই সুন্দর বলছি? না, আমি দেখতে যখন কুৎসিত হয়ে আছি, আমি কোনো মেকআপ করিনি, আমি একটা অগোছালো পরিপাটি নই, সেই অবস্থাতেও বলছি আই লাভ ইউ, সেটা হলো ভাবার ব্যাপার। তো ভালোবাসতে গেলে আমি ভেতর থেকে কতটা নিজেকে ভালোবাসি, সেটা আমি উপরে সুন্দর হতেও পারি, নাও হতে পারি, সেটা হচ্ছে আসল সেলফ লাভ। তো আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখুন। আমরা দেখবেন, খেয়াল করি বাড়ির প্রত্যেকটা লোকের বা পরিবারের লোকের বা যে কোনো কাউকে যখন কেয়ার করি, তার কি ভালো লাগে, তার কি খারাপ লাগে, কে ঝাল পছন্দ করে, কে মিষ্টি পছন্দ করে, কে এই খাবারটা পছন্দ করে, কেউ বেড়াতে যাওয়া পছন্দ করে, ভালো কথা পছন্দ করে, গান পছন্দ করে, তাদের মতো সব কিছু করার চেষ্টা করি। কখনো কি নিজের জন্যে সময় বের করে ভেবেছি যে আমার এই জিনিসটা ভালো লাগে, আমার এই সময়টায় রিল্যাক্সভাবে ঘুমোতে ভালো লাগে, বা এই সময়টায় আমার এই গানগুলো শুনতে ভালো লাগে, বা আমার কি ভালো লাগে না তবুও আমাকে করতে হয়? এগুলো ভাবতে হবে, নিজের জন্য সময় দিতে হবে। আমি যদি অন্যের জন্যে ভাবতে পারি, কারণ অন্যকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ অন্যকে ভালোবাসলে আমার মাথায় আছে আমাকে সে ভালোবাসবে। কিন্তু কখনো কি ভেবেছেন বা ভাবতে পেরেছেন যে আমি কি ভালোবাসি, আমার ভালো লাগে না সেই জিনিসও আমাকে করতে হচ্ছে? তো সেখানে কাজ করতে হবে। আমার নিজের ভালোবাসাগুলোকে সব থেকে প্রথমে প্রায়োরিটি দেব, যে এই জিনিসগুলো আমার ভালো লাগে, আর এটা আমার ভালো লাগে না। যেটা আমার ভালো লাগে না, না বলা শিখতে হবে। মুখের উপরে না বলা শিখতে হবে, তাতে কারো ভালো লাগুক, কারো খারাপ লাগুক। কারণ তাদেরও জানা উচিত যে আপনি এমন একজন ব্যক্তি যে আপনার নিজস্বতা আছে। আপনি সবার কথায় ওঠা নাচা বা ঘোরাফেরা না করে নিজে যেটা ভালো বোঝেন সেটা করেন। তো নিজের জন্যে সময় দিন, সুন্দর করে ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দরভাবে সেজে আয়নার সামনে যান, কিছুক্ষণ দাঁড়ান, ভালো লাগা কথাগুলো বলুন, যেটা খারাপ লাগা সেটাকেও বের করে দিন নিজের লাইফ থেকে। তো এইভাবে নিজেকে নিয়ে আপনি সেলফ লাভ করুন। একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনার গান ভালো লাগে, তো আপনাকে দেখতে হবে আপনার কী ধরনের গান ভালো লাগে এবং কখন আপনার সেগুলো শুনতে ইচ্ছে করে। যেমন আপনি অন্যদের সম্পর্কে জানেন যে আপনার হাজবেন্ড, আপনার ছেলে বা আপনার শ্বশুরমশাই বা বাড়ির কোনো পার্সন খবর ভালোবাসে। তো যখন দেখবেন নিউজ চলে, সেই সময় কিন্তু এই চুপ, কথা বলবি না, এখন নিউজ চলছে, তার মানে আপনি তার ভালোবাসার প্রতি খেয়াল রেখেছেন। তো এইবার আপনার প্রতি আপনাকে দেখতে হবে যে আপনি কি ভালোবাসেন। গান ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, কি ধরনের ভালোবাসেন? এইবার আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, লেখা। আপনার নিজের জন্য একটা ডায়েরি হোক, একটা খাতা হোক, নিতে হবে এবং লিখতে হবে আপনার কি কি ভালো লাগে, কোন গানগুলো ভালো লাগে, আপনার আবৃত্তি ভালো লাগে, সেইগুলো লিখতে হবে। যখন প্রথম দিন লিখতে শুরু করবেন, হয়তো 5 লাইন, 6 লাইন, 7 লাইন লিখলেন। তারপরে দিন যখন লিখবেন সেটা বেড়ে 10 লাইন, তারপরের দিন 1 পাতা, তারপরের দিন 1.5 পাতা।
তো এরকমভাবে নিজের প্রতি ভালো লাগার জিনিসগুলো যখন আপনি লিখতে শুরু করবেন খাতাতে, তখন কিন্তু আপনার মাথাতেও আপনার ধরে রাখতে সুবিধে হবে যে আমার এগুলো ভালো লাগে বা এগুলো আমি চাই, যাকে আমরা গোল সেট বলি। মানে আমাদের লাইফের গোল প্রত্যেকের হওয়া উচিত। গোল সেট মানে এই নয় যে একটা স্টুডেন্ট নিজের গোল সেট করবে, শুধুমাত্র স্টুডেন্ট তাই, ও তো পড়াশোনা করছে, ও তো চাকরি বাকরি করবে, ওকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, আর আমার তো 40-50 বছর বয়স হয়ে গেছে, আমার আর কোনো গোল নেই, এরকম কিন্তু নয়। গোল যে কোনো বয়সে যে কোনো কেউ আমরা সেট করতেই পারি। এতদিন করিনি, জানতাম না, এখন জানলাম, এখন করব। তো চেষ্টা করবেন নিজের ভালো লাগার জিনিসগুলো খাতাতে লেখার, যাকে আমরা অ্যাফার্মেশন বলি, সেলফ লাভ বলি। তো প্রথম কি ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বেড়াতে যেতে ভালো লাগে, আপনার কিছু টাকা ইনকাম করতেও ভালো লাগে, আপনি কী কাজ পারেন, আপনার কী দক্ষতা আছে, তার প্রতি আপনি ফোকাস করুন এবং চেষ্টা করে দেখুন না, যতই আপনার বয়স হয়ে যাক, মনের কিন্তু কোনো বয়স হয় না। আমি তো মনে করি আমি এখনও শিশু, আপনাদের শুনে হয়তো হাসি পাবে, আমি কখনোই মনে করি না যে আমি অনেক বয়স হয়ে গেছে, আমার অনেক বড় বড় ছেলেপেলে। আমার মনে হয় এরকম বেশিরভাগ মানুষ আছে যারা অনেকটাই বয়স্ক, তবু মনে করে আমি শিশু, কারণ মনের কোনো বয়স হয় না। তো চেষ্টা করুন নিজের গোলকে সেট করার এবং লিখুন আপনার ভালোবাসার জিনিসগুলো, এইভাবে সেলফ লাভ করুন। তো যারা ভাবছেন যে করলে হয়, অবশ্যই করুন। এটা 1 দিন 2 দিন 3 দিন করতে করতে দেখবেন একটা হ্যাবিটে পৌঁছে যাবে। যত কাজই হোক, কাজের ফাঁকে ফাঁকে আপনি নিজেকে যখন সেলফ লাভ দিতে শুরু করবেন, একটা সময়ে দেখবেন আপনার হাতে আর কোনো সময়ই নেই এবং আপনাকে আপনার থেকে বেশি ভালোবাসছে আপনার আশেপাশের লোকজন, কারণ আপনি নিজেকে সময় দিচ্ছেন, নিজের ভালোবাসার প্রতি সময় দিচ্ছেন, নিজের ভালো লাগার প্রতি সময় দিচ্ছেন, নিজেকে সেলফ লাভ করছেন, আপনার কাছে সেলফ লাভ অ্যাট্রাক্ট হচ্ছে। তো যারা এখনও শুরু করেননি, আমি বলবো 1 2 3 এইভাবে পরপর ফলো করুন, ছোট ছোট টিপস, কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখুন। আর আপনারা প্রত্যেকে আমার ভিডিওগুলো কমেন্ট এবং অনেকের কাছে পৌঁছে দিন, যাতে যারা জানে না এই জিনিসগুলোকে কঠিনভাবে, তারাও যেন নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে।